ডানেও দেখলো না, বাঁয়েও দেখলো না, হুট করে ঘরের মধ্যে ঢুকে পড়লো। আশ্চর্য! আর রেডি হয়ে এখন আমরা চলে যাচ্ছি তোর বাড়িতে, আমার একটা প্রিয় খাবার। চলুন, আমার লতা মা কত সুন্দর পড়াশোনা করতে পারে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার বয়সের গুরুজনদের আমার প্রণাম, আমার বয়সের ছোট্ট বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর সকাল সকাল ঘর বাড়ি ঝাড় দিয়ে দেখুন কতগুলো কাগজ বের করেছি। আর আজকে একজনাকে ঘর থেকে বের করতে গিয়ে এতগুলো কাগজ বের করতে পেরেছি। তো সেটাকে আপনাদেরকে এক্ষুনি আমি বলছি। তো ততক্ষণে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই কাগজগুলোকে তুলে আমি বাইরে ফেলে দেবো আর ফটাফট করে ঘরটা মুছে নেব, কারণ অনেকটা বেলা হয়েছে। আজকে আবার রিক্তাদের স্কুলে যেতে হবে, গার্জেন মিটিং আছে। তো ওই কারণে একটু তাড়াতাড়ি করছি। এদিকে লতা মাও আমার উঠে গেছে, আর রিক্তা তো আজকে স্কুল ছুটি, তো ওই কারণে ঘুরঘুর করছে। চলুন ঘরটা সুন্দর করে মুছে নিই। আর কে এসছে ঘরের মধ্যে সেটা আপনাদেরকে আমি বলছি, আপনারা ওয়েট করুন। আর বলা নেই কওয়া নেই, হুট করে ঘরের মধ্যে ঢুকে পড়া, ডাইনে দেখা নেই বাইরে দেখা নেই, কী আশ্চর্য বলুন তো। আর কার কথা বলছি বলুন তো? সকালবেলা ঘুম থেকে ওঠার সময় যখন দরজাটা খুলে দেখি কি বারান্দায় একটা বড় একটা সাপ কলকল করছে। হ্যাঁ, তা আমি তো দেখে তো ভয়ে প্রথমে চমকেই গেলাম। তো সে আবার রাস্তা খুঁজে না পাওয়াতে সে ঠাকুর ঘরে ঢুকে বসে আছে। তো ঠাকুর ঘরে ঢুকতে আমার ভয়ই করছে। তো সেখানে একটা মানে আমাদের বড় একটা ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কের নিচে ঢুকে বসে আছে। তো চলুন সে তার মতন থাকতে লাগুক, আমি ততক্ষণে ঘরটা মোছার পরে আমি চলে এলাম কলপারে। আজকে তো শনিবার, রিক্তার ড্রেসগুলো আজকে যদি না ধুই তো এমনিতেও আজকে শুকাবে না, মেঘলা মেঘলা ওয়েদার। তো জলে হাওয়া বাতাসে যেটুকু টানে, আজকে না শুকাক কালকেও তো শুকাবে, দুদিন ধরে ঠিক শুকিয়ে যাবে। তো চলুন জামা কাপড়গুলো সুন্দর করে কেচে ধুয়ে দিয়ে নিই, না হলে আবার বেশি দেরি হয়ে গেলে আবার এগুলো ধুতে পারবো না, দোকানে যেতে হবে। আবার রিক্তার বাবার আবার কালকে থেকে শরীরটা খারাপ হয়েছে। তো সেখানে উনি আবার দোকানে বলেছে আমাকে একটু তাড়াতাড়ি যেতে। তো আজকে তো শনিবার, আমাদের এখানে হাটবার, একটু ভিড় হবে। তো ওই কারণে আমি একটু তাড়াতাড়ি করছি। তো এখন বাজছে 7:30। তো জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে যেতে হবে ঠাকুর ঘরে। চলুন জামা কাপড় কটা ধুয়ে নিই। আর স্কুলের ড্রেসগুলো আজকে না ধুলে কালকেও ধুলেও হতো, কিন্তু কে জানে কালকে যদি সারাটা দিন বৃষ্টি হয়। তো ওই কারণে আজকে ধুয়ে দিলাম। তো কালকে যদি না, আজকে যদি নাও শুকায় তো কালকে শুকিয়ে যাবে, ঘরে ফ্যানের নিচে রাখলেই শুকিয়ে যাবে। তো ওই কারণে ধুয়ে দিলাম। তার সাথে দুটো একটা জামা কাপড় ছিল, তো সেগুলোও আমি ধুয়ে দিলাম। চলুন আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এগুলো এখন ফটাফট করে মেলে দিতে হবে। চলুন এই গাছের ভেতরে যে দড়িগুলো আছে সেগুলো দিয়েই আমি জামা কাপড় কটা মেলে দিই। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে দড়িটা, ওখানে দিলে হয়তো তাড়াতাড়ি শুকাতো, আর এখানে দিলে হয়তো তাড়াতাড়ি শুকাবে না। কিন্তু সারাদিন যদি মেঘলা মেঘলাও থেকেও বৃষ্টিও যদি না হয়েছে তাহলে আমার জামা কাপড় কটা শুকিয়ে যাবে। চলুন আমি ফটাফট করে কাপড় চোপড়গুলো মানে জামা কাপড়গুলো সব মেলে দিই। তো স্নান করে যে আমার গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, তো একবার দেখে নিই। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, এখন যাব দোকানের দিকে। আর আজকে আমি এই শাড়িটাই পরেছি। তো রিক্তার স্কুলে যেতে হবে, রিক্তার আজকে রেজাল্ট দেবে, তো সেটা আনবো। তো চলুন বন্ধুরা দোকানের দিকে যাই, তো তারপরে কথা হচ্ছে। আর আজকে এত তাড়াতাড়ি দোকানে এলাম না, তো আমি কিছু খেয়েও আসতে পারিনি। আর এই যে দেখুন একটা চিড়ে ভাজা নিয়ে বসেছি। তো এখন বাজে 11টা 15। তো ওদিকে স্কুল বসে গেছে, স্টুডেন্টরা সব মানে ক্লাসের মধ্যে ঢুকে গেছে, তো এখন দোকানে ভিড় নেই। তো আমি ভাবলাম বসে বসে একটা চিড়া ভাজা খাই। আর আমি একটা চিড়া ভাজা চেয়েছিলাম, সেই সাদা সাদা প্যাকেটের, সেই জল জল প্যাকেটের ওইটা। তো আমাকে এই চিড়া ভাজাটা দিল, তো এটা আমার খুব একটা ভালো লাগছে না খেতে, তাও পেটে খিদে রয়েছে, খেতে হবে, কিছু করার নেই। তো সেটাই আমি বসে বসে চিড়ে ভাজাটা খাচ্ছিলাম। দেখুন এত তাড়াতাড়ি চিড়ে ভাজাটা শেষ হয়ে গেল, আর একটু হলে হয়তো ভালো হতো।
যতটা পেট ফাঁকা আছে জল খেয়ে ভর্তি করে নিই। দেখুন দোকান থেকে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের পাশের বাড়িতে দিদিদের বাড়ি কীর্তন হচ্ছে, তো সেখানে। আর এই যে দেখুন চলে এসেছি। আর আজকে হচ্ছে দিদিদের বাড়ি কীর্তন হওয়ার উপলক্ষ হচ্ছে দিদির শ্বশুরমশাই এই দিনে মারা গিয়েছিলেন। তো সেই উপলক্ষে দিদিদের মানে বাড়িতে কীর্তন হয়, কীর্তন দেয়। তো প্রত্যেক বছর একটু বড় বড় করে দেয়, কিন্তু এবছরটা একটু ছোট করে দিয়েছে। তো সব সময় তো সমানভাবে কাজ করা যায় না। তো অনেকক্ষণ ধরে আসবো করছি, আসার হয় না, বাড়ি থেকেই গান শুনছিলাম। তো ফাইনালি চলে এসেছি এখানে। দেখুন কত সুন্দর গান হচ্ছে এখানে। তো চলুন আপনাদেরকেও একটু গান শোনাই। চলুন, ওখানে গান কীর্তন শেষ হয়ে গেছে। এখন এখানে হচ্ছে খিচুড়ি বিতরণ হচ্ছে। তো এটা প্রথম ব্যাচ, তো আমি এই ব্যাচে বসিনি, তো একটু পরেই বসবো, কারণ এইমাত্র আমি ভাত খেয়ে এসেছি। আর ওই যে দেখুন আমার রিক্তামা সবাইকে জল লবণ দিচ্ছে। তো চলুন এরপরে আমি বসে পড়েছি। আজকে অনেকটা খিচুড়ি খাবো, অনেক দিন ধরে ভাবছি খিচুড়ি খাবো। আর এখানে আমি আর লতামণি বসেছি। আর দুঃখের বিষয় রিক্তামা না প্রাইভেট চলে গেল, ওর আজকে পড়া ছিল 4:30 থেকে, তো এখন বাজে 4:30। তো খিচুড়ি খেতে খেতে না শরীরটা কেমন একটা করে উঠেছিল, তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তো আজকে খিচুড়িতে ছিল খিচুড়ি, ঘ্যাট আর চাটনি, পায়েস। তো আমি পায়েস পাতে নিইনি, তো সেটা আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এখানে যে দেখুন লতামা খুব মজা করে খাচ্ছে, কারণ লতামা আমার খুব পায়েস পছন্দ করে। আয়রে পাখি, আচ্ছা আচ্ছা বলো। কিছু বুঝতে পারলেন? ও একটা কবিতা বলল, আয়রে পাখি লে ছোলা। তো সবাইকে শুভ সন্ধ্যা। আর সোনামাকে একটু পড়াশোনা করালাম। তো তারপরে চলে এসেছি মেশিনের কাজে, কারণ এই কাজটা আজকের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে। এই ব্লাউজটা পেছনের বাড়ির দিদির ব্লাউজ। তো কালকে রবিবার, দিদি যাবে বিয়ে বাড়ি, তার ভাইয়ের বিয়ে আছে। তো আমাকে কদিন আগে থেকেই বলে আসছে যে বাবলি আমাকে কিন্তু ব্লাউজটা তাড়াতাড়ি করে দেবে, আর সামনের রবিবারের মধ্যেই করে দিতে হবে কিন্তু। তো আজকেই লাস্ট টাইম। আজকে যদি আমার 12টা 1টা 2টোও বেজে যায়, তাও আমাকে ব্লাউজটা কমপ্লিট করতেই হবে। আর যে দেখুন ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন এটার হেমুক করে নিলেই হয়ে যাবে। তো চলুন আমি হেমুকটা করতে বসে পড়েছি। তো হেমুকটা করে নিই, তো তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্লাউজটা কেমন হয়েছে দেখতে। আর এই যে দেখুন ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো ব্লাউজটা আমাকে রাত্রে দিয়ে আসলেই সব থেকে ভালো হতো, পরে দেখতো ফিটিংসটা কেমন আছে। আর এই যে দেখুন পিঠটা, তো এই পিঠের ডিজাইনটা কিছুটা বেঁচে গেছিলো, তো হাতে ওই রাউন্ডভাবে হচ্ছিল না। তো ভাবলাম যে ঠিক আছে, ও বাবা দিদি তো আমার থেকেও রোগা, তো আমার হাতে তো হচ্ছেই না। তো ঠিক আছে চলুন, তো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এভাবে বসিয়েছি ডিজাইনটা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। দেখুন এভাবে বসিয়েছি, ভালোই লাগছে দেখতে। ব্লাউজটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব মিষ্টি। তো দিদিভাইকে এটা কালকে সকালে দিয়ে আসবো, যদি আবার কোনো সমস্যা হয় আবার করে দিতে হবে। ও কালকে আবার রিক্তাকে নিয়ে এক জায়গায় যেতে হবে, তো এক জায়গায় এক্সাম দেওয়াবো, সেটা বুধ, তো সেখানে আমাকে যেতে হবে। তো এখন বাজে রাত 10টা। আর এই যে সোনামায়ের খাবার নিয়ে চলে এসেছি। আর সোনামাকে এখন একটু খিচুড়ি খাই দিচ্ছি। তো সোনামায়ের বাবাও খেতে চায়নি খিচুড়ি, আর বড় সোনামা খিচুড়ি খেতে চায়নি, বললাম না পড়তে গেছিলো। তো এখন ওদেরকে খাবারটা খাইয়ে নিই। তো আমার দিনটা আজকে এভাবেই কাটলো। তো বন্ধু আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ দিন সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। দেখুন চান্দু মামা, দেখো ক্যাকটাসটা তাকিয়ে আছে।